হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি। আমরা আজকে একটুখানি বেরিয়ে পড়েছি কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে। আগে থেকে তো আমাদের কোনো কিছু জানানো হয়নি, কারণ বড় ব্লগ করা তো সুযোগই হয়ে ওঠে না। দেখো, আমাদের মোটামুটি ভালো বেশ বড় রকমের দুটো লাগেজ হয়েছে। আর এই যে আমরা চললাম, আমাদের শিয়ালদাতে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল দার্জিলিং মেল। আর সেই ট্রেন ধরেই আমরা পৌঁছে যাব এনজেপি, আর তারপর সেখান থেকে গাড়ি নিয়ে একদম টান টান পেলিং। দার্জিলিং মেলে এই প্রথমে আমরা সওয়ারি করব। শুনেছি ভীষণ ভালো ট্রেনটা, খুব একদম টাইম টু টাইম যায়। তো সেই হিসেবে ট্রেনের টিকিটটা কাটা হয়েছিল। এগিয়ে চলছি আমাদের কোচের দিকে, আমাদের S1-এর 71-71। ঢুকে পড়ার বেশ খানিকক্ষণ পর্যন্ত আমরা বাইরেই ছিলাম, কারণ মাম্পিরা এসে পৌঁছায়নি। তো তারপর আমরা সকলে মিলে ট্রেনে উঠে পড়লাম। বেশ ভালো সিটটা পেয়েছিলাম, নিচের বাত আর আপার বাতে নীলাদি চলে গেল, আর আমরা নিচে ছিলাম। খাওয়া দাওয়া করে তারপর রাত্রেবেলা শুয়ে পড়লাম। এই হলো কিষানগঞ্জ। এটাই ছিল মানে এনজেপির আগের লাস্ট আর কি জাংশন, যেখানে ট্রেনটা দাঁড়ালো। মাঝরাত্রে মোটামুটি মালদা চলে যাওয়ার পরে ওরে বাপরে কী যে ঠান্ডা লাগছিল। তা শোয়ার আগে কিন্তু সেরকমভাবে আমাদের কম্বল টম্বল কিছুই বার করতে হয়নি, কিন্তু যেই মালদাটা পার হলো আমরা তুরতুর করে গিয়ে আগে কম্বল নিয়ে একদম ঝটপট করে শুয়ে পড়লাম। মারাত্মক ঠান্ডা লাগছিল। এনজেপি চলে এসেছি এখন, এবার নামার পালা। এই যে এনজেপি স্টেশন। তো লাস্ট মুহূর্তে একটুখানি চায়ে কফি কিছু ভীষণ ভালো বানিয়েছে। এর আগের কফিটা অতটা মানে একটু ব্লাড ছিল, বাট এটা খুব সুন্দর একটা কারাক বানিয়েছে। মজা পেয়ে গেছি। স্টেশনে ভীষণ রকমভাবে ভিড় দেখতে পাচ্ছি। এদিকটা ফাঁকা, বাট ওই দিকটা অপোজিট সাইডটা প্রচুর ভিড়। চলো নামে। ট্রেন কোচটা মোটামুটি ফাঁকা হওয়ার পরেই একদম লাস্টের দিকে আমরা নেমেছি, 7 দিকটা পুরো চেক করে। আর এই যে আমাদের পুচু সোনা, মাম্পি, অরিন্দম সবাই এখানে চলে এসেছে। মিট করে নিলাম। এনজেপিতে নেমে এখন চললাম, এরপর আমরা গাড়িতে উঠবো। এই যে প্রচুর এনজেপিতে স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছিল। আমি আগেও একবার এসেছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন আমরা দার্জিলিং গেছিলাম, ফ্যামিলি ট্যুর ছিল। বাঙালি যে কতটা ভ্রমণ প্রিয় সেটা মানে এইসব জায়গাগুলোতে না এলে, ট্রাভেল এরিয়াগুলোতে না এলে জানা যেত না। এত মানুষের ভিড়, সব দার্জিলিং যাচ্ছে এই সময়। আর বেশ যখন মালদাটা ছাড়লো না, তখন বিভৎস ঠান্ডা লাগছিল, যেটা কিন্তু এইখানে অতটা লাগছে না। বেশ মানে কমফোর্টেবল ওয়েদার। বাবুকে তো ঠান্ডার জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডে আমরা চলে এসেছি, আর আমাদের লাগেজটা নিয়ে ভদ্রলোক চলেও গেলেন, যিনি আমাদের নিয়ে যাবেন আমাদের লোকেশনে। এই গাড়িতে আমরা যাচ্ছি। আমাদের 5 দিন ধরে এই গাড়িটাই আমাদের হামসফর। দাদু নাতনিকে পেয়ে গেছে, ব্যাস আর কাউকে দরকার নেই। ওরা দুজনেই মোটামুটি মাতিয়ে দেবে। লাগেজগুলো ওপরে রেডি করে নিয়ে আমরা সব গাড়িতে উঠেও পড়লাম, গাড়িটা ছেড়েও দিল। আর এদিকে পুজো সোনা, নীলাদ্রি তো দুষ্টুমির শেষ নেই। সিকিম ট্যুর মানেই কিন্তু আমার যেন মনে হয় কোনো একটা প্লটে দাঁড়ানোর থেকে গাড়ি করে যেতে যেতে যে জানলার ধার দিয়ে যেটা দেখা, সেটাই যেন মনে হচ্ছে বড় পাওনা। আমরা শুরু করেছিলাম তিস্তাকে নিয়ে, কারণ তিস্তাকে নিয়েই কিন্তু পুরো জার্নিটাই আমরা আগেরবারে পেয়েছিলাম। লাস্ট টাইম কিন্তু তিস্তা আমাদের পিছু ছাড়েনি। তো এই যে এবারেও তাই দেখছি, কারণ এই রাস্তাটা তো মোটামুটি একই। তারপর তো একটা রাস্তা দেখলাম কালিম্পংয়ের দিকে, আর একটা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। তো আমরা গ্যাংটকের রাস্তাটা নিলাম। এই যে মেন রাস্তাটা, এটা কিন্তু সব ক্ষেত্রেই একই, তারপরে গিয়ে ওইখানে গিয়ে পাল্টে যায়। তো এই রাস্তাটাও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর সব থেকে বড় কথা, সম্ভবত বছর 4-5-6-এর মধ্যে হয়তো এখানে রেল লাইন হয়ে যাবে। তো সেটাও দেখলাম, এই দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা রেল লাইনটা তৈরি হচ্ছে। আর ড্যামটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। NH10 দিয়ে আমরা এগিয়ে গেলাম।
কি মারাত্মক চারদিকের সৌন্দর্যটা ছিল, অসাধারণ লাগছিল দেখতে। রংপুরে পৌঁছাইনি, রাস্তার মধ্যে একটুখানি সমস্যা হচ্ছে বলে একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো যাচ্ছে এবার একটু তোমাদের ভিউটা দেখায়, দেখো এত সুন্দর লাগছে, একদম মেঘগুলো পাহাড় ছুঁয়ে যাচ্ছে একদম, আর কি হারে গাড়ি যাচ্ছে দেখো শুধু। পুজো সোনা বলছে কত গাড়ি কত গাড়ি। ভালো পরিবেশটা না? এই দুষ্টু দুটোর দুষ্টুমি দেখতে দেখতেই কিন্তু মোটামুটি মাঝ রাস্তা কাভার হয়ে গেছে। কি দুষ্টু হয়েছে দুজন, নাই মামা ভাগ্নিতে একদম পুরো পরিবেশটা জমিয়ে রেখে দিয়েছিল। আর যখন দুজনে বদমাইশি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিল, তখনই কিন্তু ছোট ছোট ন্যাপ নিয়ে ফেলছিল দুজনাই। আমি পড়েছি একটু ব্রেকফাস্টের জন্য। তো এই যে সকলে ভীষণ রকমভাবে খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা খেতে চলে এসেছিলাম, এই রেস্টুরেন্টটাতে খেতে এসেছিলাম। সবাই মোটামুটি মোমো নিয়েছিল, আর আমি নিয়েছিলাম এই যে আলুর পরোটা, নীলাদ্রি নিয়েছিল একটু লুচি আর বেশ একটা সবজি, আর সঙ্গে ছিল আমার একটু কার্ড, একটু ছোলার তরকারি, একটু আচার। পরে নিয়ে নিয়েছিলাম একটা স্টিম মোমো, আমরা দুজন ভাগ করে শেয়ারে খেয়েছিলাম। খাবারই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। খানা পিনা কমপ্লিট হলো, এখন আমরা বেরোচ্ছি। এবার সাইসিন কিছু করে আমরা আমাদের হোটেল নেব। এসেছি আমরা, নামছি চারধামে। এখানে চারধামটা ভীষণ রকমভাবে সুন্দর রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওই দেখো ভোলেনাথ এখান থেকে দেখা যাচ্ছে, ওইখানটাতেই আমরা হেঁটে হেঁটে যাব। এখানে আমাদের জুতোটা খুলে তারপর ভেতরে প্রবেশ করা হবে। চিরচিরে ঠান্ডা, বেশ ভালো লাগছে ফিল করতে ঠান্ডাটাকে। এখন নামছিতে, এখন চারধাম দর্শন করব, দেখে তারপর আমরা আর একটা জায়গায় কোথায় যাওয়া হবে, তারপর একদম নিচে আমাদের হোটেলে আর কি। চলো, এই যে কেমন ঠান্ডা বল আগে। হ্যাঁ, চার ধামের যে চারটে মন্দির, সেগুলোকে ছোট্ট ছোট্ট করে ডেমো করে এখানে দেওয়া হয়েছে। এটা হলো রামেশ্বরমের মন্দির, আর এটা হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির। ওই দিকেটা হচ্ছে বদ্রীনাথজি, আর ওই দিকে আছে দ্বারকা। এই হচ্ছে চারধামের ছোট ছোট ডেমো। সিকিম বেড়াতে এসেও যে জগন্নাথ দর্শন করতে পারবো, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। নীলাদ্রি তো জগন্নাথের এইটা দেখে ভীষণ রকমভাবে এক্সাইটেড যে কখনো জগন্নাথ দর্শন করতে পারবে। চলো এবার ভেতর দিকে যাওয়া যায়। এই যে এই জায়গাটাতে বেশ ছোট ছোট 2-3টে শপ রয়েছে, আর এই যে লাস্ট কাউন্টারটাতে জুতো রাখার জায়গা। একদম সেলফ রাখো, একদম সেলফ নিয়ে নাও, কোনো রকম এক্সট্রা পেমেন্টের দরকার নেই। দেখার মতো মানে ফিল করার মতো, যারা বিশেষভাবে নেচার যাদের কাছে প্রিয় তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। নামচির এই চারধামটা কিন্তু সিকিমের অন্যতম একটা মানে আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। এখানে ভোলানাথের এই বিশাল বড় বিগ্রহটা জাস্ট দেখার মতো, আর ওনাকে ঘিরেই ওনার ঠিক সামনেই চারধারে রয়েছে চারধামের এই মন্দির। আশপাশের গাছগুলোর কাটিংগুলো দেখো, অসাধারণ লাগছিল দেখতে। আর এই যে নীলাদ্রি এসেই বাবু আগে চললেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য। জগন্নাথ দেবকে দর্শন করেই শুরু হলো আমাদের চারধাম যাত্রার প্রথম ধাপ। প্রভু জনার্দন বিরাজমান সেখানে, অসাধারণ সেটা। আর এই হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথ মন্দির, ভেতরে আছেন বদ্রীনাথজি। বদ্রীনাথ মন্দিরটা এত অপূর্ব লাগছিল, যেন মনে হচ্ছে কিয়দংশের জন্যেও যে আমরা হয়তো ওইখানেই বদ্রীনাথেই আছি। পাহাড়ি ফুলের এই গাছটা দেখো, একদম পাতাগুলো অনেকটা আমাদের ওই পদ্ম পাতার মতো। এইগুলো হচ্ছে পাহাড়ি জায়গাকার এক্সট্রা পাওনা। এই যে হচ্ছে রামেশ্বরমের মন্দির। রামেশ্বরমের চারধামের একধাম হচ্ছে রামেশ্বরম, তো তারই আদলে বানানো হয়েছে। এই হচ্ছে দ্বারকা, দ্বারকাধীশ বিরাজমান, ভগবান শ্রী বিষ্ণু এখানে বিরাজমান। দর্শনের পরে চলে গেলাম ভোলেনাথের সেই বিরাট মূর্তি দর্শন করতে। ভোলেনাথের ঠিক মূর্তির নিচেই দেখো একটা ছোট মন্দির আছে, আর তার ভিতরেই রয়েছে একটা বিরাট আকারের শিবলিঙ্গ। সবাই ওখানে পুজোও দিচ্ছে। আর এইখান থেকে এবার দেখাচ্ছি একদম লাস্ট স্টেপ থেকে পুরো একদম চারধামের জায়গাটা। কি অপূর্ব লাগছে, কি পরিবেশ, সবটা জাস্ট ওয়াও। এখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে মন্দিরের সামনে এই বিরাট ঘন্টাটা বাজিয়ে এই বেরিয়ে পড়লাম আমরা নেক্সট লোকেশনের দিকে, দুপচার দিকে। বাপরে কি বিভৎস ঠান্ডা, যে কি বলবো, দুর্দান্ত লাগছে। ওয়েদার বলো, ভিউটা বলো, অসম্ভব সুন্দর। মেঘ তো পুরো ছেয়ে রয়েছে, দেখো এইটাকে দেখো। সানরুফে চলে এসেছি, এবার ভেতরে যাব।
7009 ফিট উঁচুতে আছি। প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। চারধামের ওখানে ভোলানাথের যখন টেম্পলের ওখানটা থেকে দেখছিলাম এই মনেস্ট্রিটা অনেকটা দূরে ছিল আর একদম মেঘে আচ্ছন্ন, সেখানেই পৌঁছে গেলাম। মনেস্ট্রিটার ভিতরটায় একদম শান্ত একটা পরিবেশ। একজন অনর্গল একটা মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন, যেভাবে বৌদ্ধিস্টরা করে থাকেন, আর ভীষণ সুন্দর লাগছিল। 9 ফিট উঁচুতে আছি, মারাত্মক রকমের ঠান্ডা। আর এই চারপাশের পরিবেশটা দেখো, এখান ছেড়ে কোনো জায়গায় যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে পরিবেশটা, জাস্ট ওয়াও। পাহাড়ি অঞ্চলগুলোতে এক্সট্রা পাওনা যেগুলো, সেগুলো হচ্ছে এই পাতাবাহারি ফুলের গাছ, এত সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ, আর এই সুন্দর সুন্দর ফল দেখতেও দারুণ লাগে, আর মানে সেগুলোকে টাচ করতেও দারুণ ফিল লাগে। অসম্ভব সুন্দর এই ফুল গাছটা, দেখতে ভীষণ সুন্দর। আজকে আর দুপুরে লাঞ্চ করার সময় হয়নি, তাই একটু টিফিনে নিয়ে নিলাম একটু মোমো, ভেজ মোমো, স্টিম ভেজ মোমো। 5:45 মতো বাজে, বাইরেটা একদম ঘুরঘুরটে অন্ধকার হয়ে গেছে, তো ফ্রন্টটা দেখাতে পারলাম না, ভেতরটা দেখিয়ে দিই। দেখো এই হোটেলটাতেই আমরা আছি, একদম কিং সাইজ একটা বেড, ছোট্ট একটা সোফা, টেবিল, একটা খুব সুন্দর একটা মিরর, একটা ওয়ার্ডরোব, সব মিলিয়ে বেশ সুন্দর। চলে এসেছি। মারাত্মক রকমের একটা কিটকিটে ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড রকমের ঠান্ডা যাকে বলে। নীলাদ্রি ফ্রেশ হতে গেছে, পাপাও হয়ে গেছে, নীলাদ্রির পাপা, এখন আমার পালা। তো আজকের মতো ফার্স্ট ডে আমাদের সিকিমের তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হোপফুলি আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারো। আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। টাটা। ডিনার টেবিলেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। দেখো আমাদের ডিনারে ছিল একটু চিকেন, ডাল, আলু ভাজি আর ভাত। আমি নিয়েছিলাম একটু পনির। চলো তাহলে আজকের মতো টাটা।